দর্শক, চ্যানেল এসে ডিজিটালে সবাইকে স্বাগতম। আমি এখন আছি মাগুরা জেলার শালিখা উপজেলার পাঁচকাউনিয়া গ্রামে। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি শিশু দাঁড়িয়ে আছে। এই শিশুটির মা এবং এর বাবার দুজনের প্রায় 2 বছরের সম্পর্কের কারণে একটি প্রেমের সম্পর্ক থাকে। এই সম্পর্কে এই রাব্বি ওর মার পেটে আসে, কিন্তু তাদের বিয়ে হয় না। বিয়ে না হলেও প্রায় যখন এই রাব্বি 4 মাস পেটে আসে, তখন এলাকাবাসী ঘটনাটি জেনে যায়। ঘটনাটি জেনে এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে দেখছেন যে রাব্বির নানি যখন জানতে পারে যে তার মেয়ের বিয়ে হয়নি, কিন্তু তার মেয়ের পেটে 4 মাসের বাচ্চা, তখন ওই ঘটনা শুনেই কিন্তু এই রাব্বির নানি তখন স্ট্রোক করে মারা যায়। এলাকাবাসী যখন ঘটনাটি জানাজানি হয়ে যায়, তখন এলাকাবাসী থেকে এই রাব্বির মাকে এবং রাব্বির যে বাবা রুবেল, এদের দুইজনকে কিন্তু স্থানীয় লোকজন থাকে এবং সবাই সামাজিক ভাবেই কিন্তু তাদের বিয়ে সম্পন্ন করা হয়। অত্যন্ত দুঃখের বিষয় যে বিয়ের প্রায় 5 থেকে 6 মাস পরে যখন রাব্বি জন্মগ্রহণ করে, রাব্বি জন্মগ্রহণ করার 2-3 মাস পরে রাব্বির মাকে রাব্বির বাবা রুবেল তালাক দেয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে। তালাক দেওয়ার পরে রাব্বির মার অন্যার্থ বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে কিন্তু আপনারা দেখছেন যে আমার পিছনে দাঁড়িয়ে আছে যে শিশুটি রাব্বি, এই রাব্বি কিন্তু একা হয়ে পড়ে এবং রাব্বির কিন্তু যে পিতা রুবেল, এই পিতা রুবেল কিন্তু এই রাব্বিকে পরিচয় দিতে অস্বীকৃতি জানায়। এবারে আমরা একটু রাব্বির কাছে জানতে চাইবো, এই বাচ্চাটির কাছে জানতে চাইবো যে এই রাব্বি যখন তার পিতার পরিচয় দেয় বা তার পিতা রুবেল এটা বলার পরে রাব্বির সাথে কি কোন ধরনের আচরণ করে রাব্বি একটু বলবে আমাদের। আমারে প্রথম মারে ফেলতে গেছে, পরে আর একদিন দড়ি দিয়ে গলা টানে নিয়ে যে কুদাল দিয়ে পুঁতে ফেলতে গেছে। কে? রুবেল। আচ্ছা, তুমি তো তোমার বাবা কে? রুবেল। রুবেল তোমার বাবা। এটা পরিচয়, তোমার বাবার পরিচয় দিতে গেলে তোমার মারধর করে? হ্যাঁ। শুনছিলেন এই বাচ্চাটি কিন্তু মাত্র 12 বছর বয়স, শিশু বলা যেতে পারে। এই বাচ্চাটি কিন্তু স্কুলে ভর্তি হতে গেলে তার একটি জন্ম নিবন্ধন কার্ড লাগবে। তার জন্ম নিবন্ধন কার্ড তৈরি করতে গেলে কিন্তু তার বাবার পরিচয় লাগবে, কিন্তু তার বাবা যখন তাকে স্বীকৃতি না দেওয়ার কারণে কিন্তু তার জন্ম নিবন্ধন কার্ডও কিন্তু এখনো তৈরি করতে পারেনি। একটা বিষয় কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই, আমরা যখন এই রাব্বিকে খোঁজার চেষ্টা করি এই এলাকায়, তখন কিন্তু এর যে বাবা রুবেল, এই রুবেল তোমার বাবা কি বলেছে যে সাংবাদিকদের সাথে কথা বলবো না, এরকম কিছু বলছে? ওর কাকা কইছে, বড় কাকা কইছে কি যে যেন সাংবাদিকের সামনে যাস না। নাম কি তার? শেরালি। আর কি বলেছে, গিলে কি করবে? গিলি মারবানে। শুনছিলেন যে সাংবাদিকদের কাছে কোনো তথ্য যদি বলে সেই ক্ষেত্রে তাকে মারধর করবে, এবং এর আগেও যখন বাবার পরিচয় রাব্বি দিয়েছে তখনও তাকে কিন্তু বিভিন্নভাবে মারের হুমকি বা মার দিয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই এবং জানতে চাই যে আপনি কি জানেন একটু বল। আমি জানি যে রাব্বি রুবেলের ছেলে। আমি মাগুরা শান্তি ক্লিনিকে চাকরি করতাম, আমার ক্লিনিকে ডেলিভারি হয়েছে। ওইখানে খুব এই ছেলেটার শিশুটার প্রতি নির্যাতন চলছে। শুনছিলেন এই স্থানীয় একজন কিন্তু আমাদের বলছিল। আমরা আরেকটু কথা বলতে চাই। এই যে এই দোকানদার রাব্বি সম্পর্কে একটু বলবে, এবং রাব্বি কিন্তু এই দোকানের নিচেই কিন্তু বাস্তা বিছিয়ে শুয়ে থাকে। আপনি একটু বলবেন যে এটা রাব্বির পিতার পরিচয় দিলে রাব্বির সাথে কি কোন ধরনের ব্যবহার করে এবং রাব্বি কোথায় থাকে এবং রাব্বির বর্তমান পরিস্থিতিটা কি? আমার দোকানের তলে শুয়ে দেয়, ওর বাপের পরিচয় দিলি ওরে দাবলাই মারে। সেদিকে দোকানের এদিকে দাবলাই ধরে ওর গলা চিবিয়েও মারি ফেলতে গেল রুবেল। দর্শক, শুনছিলেন যে এলাকাবাসীও কিন্তু এমনটি বলছিল যে এই রাব্বি যখন তার পিতার পরিচয় দেয় এবং সে তার পরিচয় দিলেই কিন্তু তাকে বিভিন্নভাবে মারধর এবং হুমকি দিতে থাকে এই রুবেল। তো এই এলাকাবাসীর দাবি যাতে এই বাচ্চাটির পুরোজনে রাব্বির যেহেতু রাব্বির পিতা অস্বীকার করতেছে যে আমার সন্তান না, এই অস্বীকার এলাকাবাসী সবাই জানিয়েছেন এবং স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন যে এই রাব্বি যাতে তার পিতৃ পরিচয় ফিরে পায় এবং প্রয়োজনে ডিএনএ টেস্টের মাধ্যমেও যদি রাব্বির পিতৃ পরিচয় ফিরে পায় এবং রাব্বির একটি জন্ম নিবন্ধন কার্ড হোক এবং সে স্কুলে ভর্তি হোক, সবাই কিন্তু এমনটাই চাই। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।